মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারিস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আজকে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে, যেহেতু ওষুধটা খাচ্ছি তার জন্য কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, বুঝেছো? ঘুম থেকে উঠে আমি যখন দিশেহারা হয়ে গেছি কোন কাজ বাদ দিয়ে কোন কাজ করব, তাই জন্য কিন্তু আমার একটু ওই ভিডিও শ্যুট স্টার্টিং করতে একটু লেট হয়ে গেল। এখন কিন্তু 11:30 বাজে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো। রান্না করা হয়ে গেছে, আর মাছটা শুধু বাকি আছে, মাছটা করছি। তো রান্না করে নিই, তারপর তোমাদের দেখাবো। সকালে টিফিন করে দিয়েছি কাকাকে, টাকা টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে রবিবার, সানডে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কি দেখাতে পারি তোমাদেরকে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, গুড আফটারনুন। তো স্নান টান করে উঠলাম, উঠে ঠাকুরকে ধূপ টুপ ধরিয়ে জপ টপ করা হয়ে গেছে। এখন লাঞ্চ করতে যাব। দেখেছো চোখের তলাগুলো কীরকম ফুলেছে আমার, ঠিক আছে? হাত মাতগুলো কীরকম ফোলা দেখেছো? পায়ের পাতা দেখবা, দেখো পায়ের পাতাগুলো কেমন ফুলেছে, দেখতে পাচ্ছ তো? পায়ের পাতা ফোলা, হাত ফোলা, চোখ টোকগুলো সব ফোলা, বললাম না?
আর বেশি দিন নেই, আমি হয়ে গেছে দিন শেষ। বড় সড়ো রোগে ধরেছে, কাজ বাজ করতে পারছি না গো। সে কোনো রকমে কাজ করছি, ইচ্ছা করে না। গুড আফটারনুন বলবো না, গুড ইভিনিং বলে দেবো, কেননা এখন কিন্তু 4টে বাজে, বুঝেছো তো। মানে ইচ্ছাই করছে না কাজ করতে, কি করব বলো, কোনো রকমই কাজ করছি, ভালোই লাগছে না আমার। মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি, এতটাই শরীরটা মানে এনার্জি লস লাগছে, ভাল লাগছে না কিছু। তো যাই হোক, গরম গরম ভাবও পড়ে গেছে, কিছুই ভাল লাগছে না। যে চলো যাই এবার ঘরে গিয়ে লাঞ্চে কি করেছি সেটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। ঘর দোর মোছা টোছা তোমাদেরকে আজকে আর কিছু দেখাইনি, ভাল লাগছে না। ওই যেরকম পাচ্ছি সেরকম ভিডিও করছি, তাই শ্যুট করে তোমাদেরকে দিচ্ছি, কি আর বলবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, উপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম, কারণ ঠাকুর দর্শন করাতে যে আমার ভালো লাগে সেটা তোমরা অবশ্যই জানো। তো একবার দর্শন করিয়ে নিলাম ঠাকুর, তোমাদের পুজো দেওয়া করা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি শ্যুট করিনি, করেছে কিন্তু আমার হাজব্যান্ড, বুঝেছো। মানে আমি উপরে ওঠার মতন ক্ষমতা আমার নেই, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আর কি, কি বলবো। যাই হোক, তো ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি, আর পুজো টুজো কমপ্লিট করে চলে যাব লাঞ্চ করতে, ডিনার বলছি কেন, লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাঞ্চ করে টোরে নিয়ে তারপরে চলে যাব শুতে। মানে আমার এখন বসে থাকার মতন ক্ষমতাই নেই, খেয়ে দিয়ে কোনো রকম শুতে পারলে আমি বাঁচি, এরকম একটা পজিশানে চলে গেছি আমি এখন, বুঝতে পেরেছো তো। মানে কি বলবো তোমাদেরকে, বলার আর নেই কিছু। যাই হোক, ঠাকুর দর্শন করিয়ে নিলাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে লাঞ্চ হয়েছে ভাত, এদিকে হচ্ছে গাজর আলু ভাজা আর বেগুন ভাজা, আর ডাল আছে, আর রয়েছে একটুখানি মানে সবজির তরকারি রয়েছে, ওই যে কালকের ছিল তরকারিটা, আর রয়েছে মাছ, বুঝেছো। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়েছিলাম, উঠে পড়েছি, কারণ আজকে আজকে রবিবার, মাল যাওয়ার ডেট রয়েছে, তাই মাল করতে বসতে হবে। শরীর খারাপ যতই হোক, কাজ তো বন্ধ রাখা যাবে না। তো যাই হোক, জল টলও ভরা হয়ে গেছে। এদিকে আমি চায়ের জল বসিয়েছি, জল দেখো ভরে রেখেছি, আর দেখো চায়ের জল ফুটছে, চা করতে হবে। আর ওদিকে দেখো, দেখো এখানে বাথরুম টাথরুমে সব জায়গায় জল টল ভরা হয়ে গেছে, বাইরে ধূপকাঠি দেখানো হয়ে গেছে, হ্যাঁ। আর জামা কাপড়গুলোও কিন্তু মেলা হয়ে গেছে, এই দেখো এখানে জামা কাপড়গুলো তুলে মেলা কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, আমার মাল টাল করাও কমপ্লিট হয়ে গেল। মাল করেছি, অল্প কটাই মাল দিয়েছিল, আজকে বেশি দেয়নি। মালগুলো এখন প্যাকেট করে জমা দিতে যাব, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড দেখো টিভি দেখছে, আজকে যেহেতু সারেগামাপার গ্র্যান্ড ফিনালে ছিল, তাই ওটাই দেখছিল আমার হাজব্যান্ড বসে বসে। তো যাই হোক, এখন চলে আসলাম আমি বিছানা করতে। বিছানা করে গ্যাসের টেবিল মুছে ঘর ফর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে যাব ভিডিও এন্ডিং করতে। ডিনার মিনার করে নেবো একবারে তারপরে, কেননা আজকে বেশি বড় বড় ব্লগ আর দিতে পারছি না, কেননা শরীরটা পারমিট করছি না। যেটুকু পারছি সেটুকুই তোমাদের শেয়ার করছি নর্মাল ব্লগে, দেখো তোমরা, ঠিক আছে। তো যাই হোক, বিছানাটা আগে করে নেব। আর মাল করলে বিছানা খুব নোংরা হয়, তোমরা জানোই এটা। চুলটা আঁচড়ে নেব, চুলটা আঁচড়ে তারপরে ঘরটা একবারে ঝাড় দিয়ে নেবো, যাতে মাটিতে চুল পড়লেও সেগুলো তুলে নিতে পারি, নাহলে খাবার দাবারে চুল গেলে আবার কাকা বক বক করবে, বুঝতে পারছো তো। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন চলে যাব, ঘরটা ঝাড় দিয়ে নেব। হ্যাঁ, এবার ঝাঁটাটা নিয়ে এসে ঘরটা ঝাড় দেবো। ঝাঁটা একটু বাইরে রেখেছিলাম ধুয়ে, ওটা শুকিয়ে গেছে, এটা তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে, ময়লাগুলো আর ফেলবো না বাইরে, এখনই রেখে দেবো এখানে জমিয়ে, কালকে ফেলবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম, অনেক রাত হয়ে গেছে। আর এখন শুতে যাওয়ার পালা, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন ঘুম ঘুম ভাব চলে এসছে আমার। তো যাই হোক, তো আজকের ব্লগটা এরকমই ছিল, নর্মাল একটা দিনের মতনই ব্লগটা করেছি আমি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু শরীরটা ভালো নেই, তো যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো আমার কত চুল উঠছে, দেখেছো, সামনের দিকটা পুরো টাক পড়ে যাচ্ছে। তো যাই হোক, এবার দেখো, কাজ বন্ধ করে রাখলে তো হবে না, কাজটা চালিয়ে যেতে হবে, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, মাল ছিল, মাল কমপ্লিট করলাম, মাল জমা দিলাম, তারপরে ঘর বিছানা করা, ঘরের কাজ করা, সমস্ত কাজকর্ম সেরে
দেখেছো মশা কীরকম হয়েছে? আমাদের রান্নাঘাটে মারাত্মক মশা হয়েছে, বুঝেছো? মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত মশা হয়েছে। মানে 1 সেকেন্ড পাখা ছাড়া থাকা যাচ্ছে না, মশা কামড়াচ্ছে, তার মধ্যে গরমও লাগছে। তো যাই হোক, কমেন্টটা একটু পড়ে নিই আজকে ভিডিও কমেন্ট সেকশানে। প্রথমে তৃষা না মনে হয় ওনার নাম, মনে হয়। আমি ঠিক নামটা ভুল বললাম না ঠিক বললাম জানি না। যাই হোক, যদি তুমি পারো তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও। ও লিখেছে জানি কাকিমা, নার্ভের ওষুধে শুধু ঘুম পায়, তাই তোমাকে ওটা ও আচ্ছা ঠিক আছে, ক্ল্যারিফিকেশান দিতে হবে না তাই বলেছে। শরীর ভালো না লাগলে মাঝে মাঝে একটু রেস্ট নেবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। সোমা মালাকা লিখেছে ইটস ওকে কাকিমণি, তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ সোমা। পূর্ণেন্দু, আচ্ছা, ও আমাকে কমেন্ট করেছে যে বুঝি তোমার মতন ব্যথার জন্য আমিও নার্ভেরই মেডিসিন খাই। ফার্স্টে এমন হতো, এখন হ্যাবিট হয়ে গেছে, ঘুম তাও আসে না, বুঝেছো? তাহলে দেখো হ্যাবিটে দাঁড়িয়ে যায় এরকম ওষুধ খেয়ে দেখেছো তো, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপালি কমেন্ট করেছে ব্লগের শুরু করেই ওরকম কথা বলো না কাকিমা, বললো না কাকিমণি, কার কপালে কি আছে কেউ বলতে পারে কি? এখন যে সময় পড়েছে, যে দিনকাল পড়েছে, সবাই কম বেশি শারীরিক মানসিক দিক দিয়ে ভুগছে। তার উপর এরকম কথা শুনলে আমরা যারা তোমার ভিডিও আশাতে থাকি, তোমার ভিডিও দেখতে পছন্দ করি, তাদের মনটা বড্ড ভার হয়ে যায় গো। কার কি হয় না হয়েছে জানি না, আমার তো হয়েছে, তাই পুরো ভিডিও কমপ্লিট না করে গিয়ে তোমায় মেসেজ করলাম। এবার পুরো ভিডিও কমপ্লিট করব। ভালো থেকো, ওটা অত ভেবো না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ রূপালি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অপর্ণা না সাথী পাল কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদিভাই, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের প্রত্যেকটা কমেন্ট খুব ভালো লাগে, মনটাকে ছুঁয়ে যায়, তার জন্যে কিন্তু বারবার ভিডিও করা এবং তোমাদের সামনে আসা। একদিন ভিডিও বন্ধ করে রাখলে মনে হয় যে ভালো লাগছে না, ভিডিওটা কমপ্লিট করতে হবে, তোমাদের কাছে ভিডিও দিতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে। সামনাসামনি কথা না বলি, ভিডিওর মাধ্যমে তো কথা বলি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার, তারা কিন্তু অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, নিজের শরীর খেয়াল রেখো, কেননা সিজন চেঞ্জ হচ্ছে, সবার কিন্তু অনেক জ্বর জারি, শরীর খারাপ লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বলবো একটু সাবধানে থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে, বাড়ির সকলের শরীরে খেয়াল রাখবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।